10 তারিখে রয়েছে জনগর্জন সভা, তৃণমূলের ব্রিগেড সভা রয়েছে। এবং জনগর্জন সভা কি? সেই জনগর্জন সভায় হচ্ছে বকেয়া যাদের রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, যে শ্রমিকদেরকে তৃণমূল সরকার টাকা দিচ্ছে তাদেরকেও নিয়ে আসা হবে। আর তাই সেই বঞ্চনার প্রতিবাদে জনগর্জন সভা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তার প্রচার শুরু করছেন 14ই মার্চ থেকে। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, কি কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো, লোকসভা নির্বাচনে পুরোপুরিভাবে ময়দানে নামছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগর্জন সভায় নাম নিয়ে গোটা রাজ্য জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সভা করা হবে। যে সভা শুরু হচ্ছে উত্তরবঙ্গ দিয়ে, ব্রিগেড সমাবেশ 10 তারিখ, তারপরেই 14ই মার্চ প্রথম সভা করবেন তিনি জলপাইগুড়িতে, 16ই মার্চ তিনি করবেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে, তারপরে সভা রয়েছে হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, তারপরে তার সভা রয়েছে বসিরহাট এবং পূর্ব বর্ধমানে। এর মধ্যে যদি দেখতে পাওয়া যায় তাহলে লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি, গঙ্গারামপুর এই আসনগুলোতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ফল, সেই ফল খারাপ ছিল। আবার বিধানসভা প্রেক্ষিতে দেখতে পাওয়া গেলে এর মধ্যে একাধিক জায়গা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের ফল ভালো ছিল, পঞ্চায়েতও ফল ভালো হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনগর্জন সভা, যেখানে প্রত্যেকটা সভাতে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েতের টার্গেট তৃণমূল রেখেছে, এবং এই সভাতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যারা কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত, যারা অর্থ পান কেন্দ্রের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে না, রাজ্য তাদেরকে অর্থ দিচ্ছে, সেই ব্যক্তিদেরকে সামনে রেখে তাদেরকে সঙ্গে নিয়ে সভা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা ইস্যুকে বড় আকারে তৃণমূল কংগ্রেস তুলে ধরছে, এবং সেই আকারে তুলে ধরার জন্য এই সভা করার সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা, সেই জনসভা নিয়ে বললাম 14ই মার্চ থেকে 10ই মার্চ হচ্ছে জনগর্জন সভা। তার আগে তো